আজকে সিলেট সুনামগঞ্জ যাচ্ছিলাম। তো রাত্রেবেলা উজানবাটি রেস্টুরেন্টে আমাদেরকে 20 মিনিট বিরতি দিল। দেওয়ার পরে আমরা নাস্তা পানি করলাম। নাস্তা পানি করার পরে আমরা আবার বাসে উঠে গেলাম। উঠার পরে এই যে উজানবাটি রেস্টুরেন্ট থেকে জ্যাম লাগছে, এই জ্যাম কোথায় এসে থামছে? একদম বিশ্ব রোড পর্যন্ত। বিশ্ব রোড একদম পুরোটা জ্যাম। আপনি যদি ভিডিওটা লক্ষ্য করেন, একদম উজানবাটি রেস্টুরেন্ট থেকে আপনার বিশ্ব রোড আসতে সর্বোচ্চ সময় লাগে কত? 30 থেকে 40 মিনিট। হ্যাঁ, 30 থেকে 40 মিনিট সময় লাগে উজানবাটি রেস্টুরেন্ট থেকে বিশ্ব রোড আসতে। ওইখানে আসতে আমাদের সময় লাগছে কত ঘন্টা জানেন? 8 ঘন্টা। রাত 2টা বাজে আমরা যখন নাস্তা করছি, নাস্তা করে যখন আমরা বাসে উঠছি, ওঠার পরে দেখি জ্যাম। এই জ্যাম ছুটতে ছুটতে এখনো জ্যাম ছুটে নাই, মানে জ্যাম এখনো আছে, এখনো জ্যাম আছে। এখন বাজে কটা? 11টা, পৌনে 12টা বাজে। বুঝলেন, 8টা ঘন্টা আমরা জ্যামের মধ্যে বসে ছিলাম। লাস্ট ফিনিশিং এ আমরা নিচের রাস্তা দিয়া আইসা তারপরে আমরা মেন রাস্তায় আসছি। এখন আর কোনো জাম নাই। আমরা কিন্তু বিশ্ব রোডের পরে যখন আসছি, এই যে দেখেন বিশ্ব রোডের পরে কোনো জাম নাই, কিন্তু বিশ্ব রোড থেকে শুরু করে একদম পুরো নরসিংদী পর্যন্ত পুরোটা রাস্তায় এতটা জাম, মানে বলার বাইরে। আজকে ইতিহাসে সর্বপ্রথম বিশ্ব রোডে একদম কি বলবো, মানে বইলা শেষ করতে পারবো না। আজকে যারা বিশ্ব রোডে যাতায়াত করছেন, সিলেট থেকে ঢাকা যারা যাইতেছেন অথবা ঢাকা থেকে যারা সিলেট যাইতেছেন, তারাই বলতে পারবেন যে আজকে বিশ্ব রোডে যে জামটা কিরকম ছিল। আসলে এরকম জাম মানে থাকার কোনো কথা না। যদি প্রশাসনে যারা সার্জেন্ট আছে, যারা প্রশাসনে চাকরি করে সার্জেন্টে, হ্যাঁ, তারা যদি সঠিক নিয়মে তারা দায়িত্ব পালন করতো, তাহলে আমার মনে হয় না যে এইভাবে এইখানে এতটা জাম লাগতো। আমি যখন এখানে আসলাম, আসার পরে যখন প্রশাসনের লোক দেখলাম, এখানে আইসে আমি বেশিরভাগ আমি কিছু স্টুডেন্ট পাইছি যারা আইসে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তার পাশাপাশি আমি 3টা কি 4টা আমি সার্জেন্ট পাইছি যারা ট্রাফিকে কাজ করতেছে। হ্যাঁ, 3 থেকে 4 জন। এত বড় একটা বিশ্ব রোড, এখানে কি 3 থেকে 4 জন আপনার ট্রাফিকে কাজ করলে নিয়ন্ত্রণ করতে পারে কিনা আপনারা একটু বলেন। মানে কি বলবো, আজকে 8টা ঘন্টা, আধা ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তা 8টা ঘন্টা পার করছি। এখানে আমি আমার অফিস বন্ধ করে রেখেছি, আপনারা অনেকে জানেন। অনেকে আমার মেসেজ করতেছেন, আপনাদের মেসেজ রিপ্লাই করতে পারতেছি না, কারণ আমি যাচ্ছি মূলত অফিসিয়াল কাজে সুনামগঞ্জ। এই সুনামগঞ্জ থেকে আমার যেতে হবে আবার শ্রীমঙ্গল। তো আজকের দিনটা কিন্তু এখানে পার হয়ে গেছে। এখনো আছি কোথায়? এখনো আছি আপনার ব্রাহ্মণবাড়ি এলাকার মধ্যে। এখন কিন্তু বাজে হচ্ছে কি আপনার কত? 12টার কাছাকাছি, 12টা যাইতে যাইতে 2টা 2:30 বাজবে। তো আমার যে অফিসিয়াল কাজ, এটা আমার কাজ করার কথা, শেষ করার কথা ছিল কয়টা বাজে? 10টার আগে। সেই কাজ আমার শেষ করতে করতে মনে হয়েছে রাত হয়ে যাবে। এটার কারণ কি? শুধু আমি না, এরকম অনেকে হাজার হাজার আপনার লোক আজকে অফিসিয়াল কাজ বা অনেকে অফিস থেকে ছুটি নিয়ে দেখা যায় অনেক জায়গায় ঘুরতে। যেমন আমি কিন্তু আজকে মামুন বাসে আছি। এখানে দেখলাম আপনার অফিস থেকে ছুটি নিয়ে আপনার আমাদের সুনামগঞ্জের টাঙ্গার হাওরে অনেকে ঘুরতে যেতেছে। তো তারা দেখা যায় যদি সকালবেলা ওইখানে পৌঁছে এই সময় কিন্তু তারা টাঙ্গার হাওরে ঘুরতে পারতো, কিন্তু এখন তারা বাসে। তো এই হয়রানির শিকার কিন্তু আমরা সাধারণ মানুষ হয়েছি। কেন? শুধুমাত্র প্রশাসনের জন্য। কারণ এই যে প্রশাসন যদি সঠিক মতো দায়িত্ব পালন করতো, তাহলে কিন্তু এই হয়রানির শিকারটা আমরা হওয়া লাগতো না। আমরা সাধারণ জনগণ যারা আছে, আমরা কিন্তু হয়রানির শিকারটা কেন? শুধুমাত্র প্রশাসনের জন্য। আপনার হচ্ছে কি বিশ্ব রোডে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের অনেকটাই আছে। কি বলবো, ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করতেছে তারা সঠিক মতো দায়িত্ব তারা পালন করতেছে না। বিশ্ব রোডে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, এখানে যারা ট্রাফিকে কাজ করতেছে তারা সঠিক মতো তারা দায়িত্ব পালন করতেছে না। এখানে আমি 3 থেকে 4 জন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখলাম, আর বাকি কিছু পোলাপান দেখলাম। তার মধ্যে এখানে আরেকটা জিনিস হাস্যকর, কি জানেন? আরেকটা জিনিস হাস্যকর, 2 জন ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে আর 2 জন ক্যামেরাতে ভিডিও করতেছে। এটা করাতে কি হইতেছে? আরো ট্রাফিক, আরো জ্যাম বাড়তেছে। এটার জন্য কিন্তু তারা দায়ী, ট্রাফিকে যারা আছে তারা দায়ী। তো ব্রাহ্মণবাড়ি এলাকার মধ্যে যারা আছেন বিশ্ব রোডে, আপনারা অবশ্যই জিনিসটা দেখবেন। ট্রাফিকে যারা আছে তাদেরকে এখানে দায়িত্ব আরো দিতে হবে। এখানে এত পরিমাণে জ্যাম আজকে কি বলবো, মানে বলার মতো না। আমরা সাধারণ জনগণ কি আমরা হয়রানির শিকার হইতেছি। এত কি আর কিছু বলার নাই। আমার যাওয়ার কথা ছিল 8টা বাজে, সেখানে এখন বাজে আমার 12টা। আমি আজকে দিনের মধ্যে কাজ শেষ করে আবার ঢাকা ব্যাক করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই।